যারা ভাবছেন এই ঈদে কোথায় বেড়াতে যাবেন, আজকে এই ব্লগটি তাদের জন্য। মূলত আমাদের এই ব্লগটি ছিল 14 এবং 15 ফেব্রুয়ারি 2022-এর। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে শুরু করছি সিনেমেটিক দিয়ে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা হাজির হচ্ছি দেশ এবং দেশের বাইরের ব্লগ নিয়ে। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অবশ্যই এই ব্লগটি পুরো দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। দিনটি ছিল 14 ফেব্রুয়ারি 2022। ঠিক সন্ধ্যার সময় আমরা শ্রীমঙ্গল থেকে গ্র্যান্ড সুলতানের সামনে চলে আসলাম। আর গ্র্যান্ড সুলতানের সামনেই হচ্ছে আমাদের সেই রিসোর্টটি। যেহেতু আমাদের ভ্রমণটি 2 দিনের ছিল, তার জন্য আমরা আগে থেকেই রিসোর্ট বুকিং দিয়ে রেখেছিলাম। আর সেই রিসোর্টটি হচ্ছে শান্তি বাড়ি ইকো রিসোর্ট। যেহেতু শীতের শেষ সময়, সেজন্য চারিদিক খুবই ঠান্ডা ছিল। তো এরই মধ্যে আমরা শান্তি বাড়ি ইকো রিসোর্টে চেক ইন করলাম এবং আমরা রিসিপশনের দিকে এগিয়ে যাচ্ছি, রিসিপশন থেকে রুম এবং রুমের চাবি বুঝে পাওয়ার জন্য। মূলত শান্তিবাড়ি ইকো রিসোর্টটি হলো শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত। হোটেল গ্র্যান্ড সুলতানের অপোজিট পাশে মেইন রোড থেকে কিছু ভেতরের দিকে ঢুকলেই হাতের ডান পাশে হচ্ছে রিসোর্টটি। তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেখান থেকে আসেন না কেন, প্রথমে শ্রীমঙ্গলে আসতে হবে। তো শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে 100 কি 150 টাকা হচ্ছে অটো ভাড়া। এখানে মূলত বিভিন্ন ডিজাইনের কুটিঘর নিয়ে শান্তিবাড়ি ইকো রিসোর্টটি তৈরি করা হয়েছে। কাঠের ঘর, নৌকার আকৃতির ঘর, ছনের ঘর এখানে। তো আমরা রিসিপশনের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আমরা পালন করে আমরা রুম বুঝে পেয়েছি এবং এখন আমাদেরকে এখানে যে একজন এমপ্লয় আছে, সেই এমপ্লয় আমাদেরকে রুমটি দেখানোর জন্য নিয়ে যাবে। আমরা যখন রুমটিতে প্রবেশ করলাম, তো রুমটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। সচরাচর আমরা ছনের ঘরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন পাই না, কারণ আমরা ছনের ঘর বলতে বুঝি হচ্ছে অগোছালো কিছু মাটি এরকম বুঝে থাকি। কিন্তু আমরা রুমে প্রবেশ করেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি, যার জন্য খুবই বেশি ভালো লেগেছিল। আমরা এসেই এখানে বারবিকিউতে অ্যাটেন্ড করে ফেলি। তো বারবিকিউ সম্বন্ধে আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন তারা আগে থেকেই কনফার্ম করে আসবেন যে আপনারা এখানে বারবিকিউতে অ্যাটেন্ড করবেন। তো আমরা আগে থেকেই কনফার্ম করে রেখেছিলাম যে আমরা এখানে বারবিকিউতে অ্যাটেন্ড করব। আমরা এখানে ঢুকছি হচ্ছে সন্ধ্যার পরে। টোটাল রিসোর্ট যে ইকো রিসোর্ট, এই ইকো রিসোর্টের আমরা এখনও এটার টোটাল ভিউটা বা আমরা এখনও বুঝতে পারি না, আমরা যেহেতু সন্ধ্যার পরে ঢুকছি, প্রায় আসার সময় আমরা ঢুকছি। তো আমরা এখানে এসে রুমে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে আমরা সোজা চলে আসছি অফিসে। অফিসটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে অফিসটা, এখানে এখানে বসে আমরা কিছু ছবি টবি তুলে তারপরে এখানে বারবিকিউ হচ্ছে আমরা চলে আসলাম। বারবিকিউ কীভাবে বানাচ্ছে, তৈরি করছে আমরা দেখার জন্য। তো পাশাপাশি এখানে প্রচণ্ড শীত, যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে প্রচণ্ড শীত। এই শীতের জন্য আমরা চুলার পাশে দাঁড়িয়ে গেছি, এখন শীত বোঝা যাচ্ছে না। ভাই আপনি এটা কি করতেছেন বলেন? বারবিকিউ করতেছি। বারবিকিউ কি কি বারবিকিউ? চিকেন বারবিকিউ। চিকেন। হ্যাঁ, আপনাদের এখানে কি ফিশ বারবিকিউ হয়? ফিশ হয়। ফিশও হয়।
এটা কি কিভাবে আপনারা অর্ডারটা নেন বা কিভাবে আপনারা ইয়াটা করেন? আগে দিয়ে অর্ডার দিতে হয় নাকি? আগে অর্ডার দিতে। আচ্ছা, আর পাশে দিয়ে যে আপনি এগুলা যে গুলগুলো এটা রাখছেন, এটা এগুলা কি? আনারস। আনারস। জি। আচ্ছা, এটা এখানে রাখছেন কেন? এখানে ওই আনারস বারবিকিউ। আনারস বারবিকিউ। জি, চিকেন সাথে। আচ্ছা, এখানে কি হচ্ছে বলো? এখানে তো ভাই বলতেছে আনারস বারবিকিউ, চিকেন বারবিকিউ, আনারস চিকেন বারবিকিউ। আচ্ছা, এর আগে যে বারবিকিউ বানানো তুমি কি দেখছো? দেখছি, অনেকবারই দেখছি, নিজেরও আচ্ছা। মাঝে মাঝে করছি নিজেরও করছো? করছি আচ্ছা, তো নিজেদের স্বাদ আর আজকে হচ্ছে না, একজন ওনাদের- এক্সপার্টের স্বাদ, হ্যাঁ, না ওনাদের মশলা অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য হবে। হ্যাঁ, তা আজকে বুঝতে পারবা নাকি? এটা বুঝতে খাওয়ার পর বুঝতে পারবো, কিন্তু খাওয়ার আগেই বুঝতে পারতেছে, কারণ ওনাদের যে মশলার ধরনটা এটা একটু অন্যরকম। কারণ আমরা সচরাচর সেরকম মশলা দা করি না, আমরা রেডিমেড মশলা ছিল দোকানের যেগুলো, আর অথবা বাসা থেকে মিক্স করে যে মশলাগুলো সেগুলো দা করে ফেলতেছি, কিন্তু ওনাদের মশলাটা একটু অন্যরকম আর কি। যারা আপনারা শান্তিবাড়ি ইকো রিসোর্টে আসবেন, আপনারা চিনি রাখেন উনি হচ্ছে আমাদের চিকেন এক্সপার্ট, কিচেনের এক্সপার্ট হচ্ছেন উনি। আপনার নামটা বলেন। পাকো। পাকুয়া। পাকো পাকো। পাকো ভাই। পাকো ভাই উনি এখানকার পাহাড়ি লোক, আপনার মূল শেফ এখানে নাকি? পাকো ভাই ব্যাম্বো চিকেনও পাকাইতে পারে, ব্যাম্বো টাইপের যে খাবারগুলো আছে ওগুলো পারে। যারা আপনারা এখানে আসবেন শান্তিবাড়ি ইকো রিসোর্টে, তারা অবশ্যই আপনাদের যে খাবার মেনুতে কি কি থাকবে তা অবশ্যই আগের থেকে আপনাকে অর্ডার করতে হবে, তারপরে ওইভাবে তারা তৈরি করে দিবে আর কি। এটা কি জানো? পাইনাপেল, 1 piece পাইনাপেল, 2 piece চিকেন, ভেজিটেবল, সালাদ, 2 piece পরোটা। এটা হচ্ছে রাতের বারবিকিউ প্যাকেজ। তো আমরা এই বারবিকিউ যে করেছি, সেই বারবিকিউ যে খাবারটা দিয়েছিল সেটি আসলেই খুবই মজাদার ছিল। বিশেষ করে আনারসের যে বারবিকিউটা দিয়েছিল সেটা খুবই মজা লেগেছিল। আর এখানে একটি ফ্রেন্ডলি বিড়াল ছিল, এটি ওনাদের হচ্ছে পালিত বিড়াল, সেই বিড়ালটি আমাদের পাশে এসে বসেছিল। আর আরেকজন কড়া কম্বল নিছে, একটা দুইটা কম্বল নিছে। এখানে তাপমাত্রা 13 ডিগ্রি, এখনো তো 11টা 15 বাজে, বেচারা কম্বল টম্বল নিয়ে ঘুমাই টমা ফিরছে। মানে খুবই তাপমাত্রা আস্তে আস্তে কমে যাইতেছে, রাত্রেবেলা আরো তাপমাত্রা হয়তো 10-9 যাবে, তখন আমরা বুঝতে পারবো বাইরে অনেক কুয়াশা। সকালে ঘুম থেকে উঠে আমরা শান্তিবাড়ি শুট করব, তারপর পুরা শান্তিবাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে ধন্যবাদ। খুব সকালে ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে পড়লাম চারিদিকে পরিবেশটা দেখার জন্য। আর চারিদিক কুয়াশায় আচ্ছন্ন ছিল, যেহেতু শীতের সকাল ছিল, একদম শীতের শেষ প্রান্তরে ছিল। তো আমরা সামনে একটি দোতলা ঘর দেখতে পাচ্ছি, এর পাশে যে মাঝখানে ঘরটি এটি হচ্ছে আমাদের ঘরটি ছিল, এরই পাশে আরেকটি একচালা ঘর আছে। আর সামনে আমরা আরেকটি কাঠের ঘর দেখতে পাবো, দোতলা কাঠের ঘর, এর পাশে একটি নৌকা আকৃতির ঘর রয়েছে। আসলে খুবই সুন্দর করে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। পাশে অন্যদিকে টিলা আছে, সেই টিলাতে আরও কয়েকটি ঘর আছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিশ্রাম করার জন্য বা এখানে বসে চা খাওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, যেটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো আমরা এখানে বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম। আর পাশে হচ্ছে 2টি পুকুর, সেই পুকুরে বসার জায়গা রয়েছে। যেহেতু খুবই শীত ছিল, কুয়াশা ছিল, তার জন্য একটু শীত করছিল, তো আমরা রোদের জন্য উপরে চলে গেছিলাম, টিলার উপরে চলে গেছিলাম, টিলার উপর থেকে কিছু রোদ দেখার জন্য। আর এখানে টিলার উপরে হচ্ছে লেবু চাষ, আনারস এখানে ছিল। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল উইথ টিটু খানের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শ্রীমঙ্গলের শান্তিবাড়ি ইকো রিসোর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আমার ঠিক যে পিছনে সেখানে আমাদের আজকের কটেজটি ছিল, আমরা রাত্রি এখানে যাপন করেছি। রাত্রি যাপন করে আমি ফ্রেশ হয়ে রৌদ্র পোহানোর জন্য আমাদের কটেজের ঠিক পিছনে পাহাড়ে উঠেছি। উপরে উঠে দেখলাম পুরাটা পাহাড়ি আনারসের বাগান, তারপরে হচ্ছে লেবু বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেবু বাগানগুলা, হ্যাঁ,
আর এই পাশে হচ্ছে পুরাটাই হচ্ছে আনারসের বাগান। আর ঠিক পিছনে হচ্ছে শান্তি বাড়ির বিভিন্ন কটেজগুলা। এই পাশেও আরও বিভিন্ন কটেজ আছে, অনেকগুলো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কটেজ আছে। এক কথা ইকো রিসোর্ট হিসাবে শান্তি বাড়ি একদম অনন্য। খুবই ভালো লাগছে আজকে রাত্রিটা এখানে যাপন করে। পাখির শব্দ, রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, তারপরে বিভিন্ন পাখির ডাক, সকাল থেকে পাখির কলকাকলি, একদম খুব সকালেই ঘুম ভেঙে গেছে। খুব চমৎকার নয়নাভিরাম দৃশ্য। পাহাড় থেকে দেখা যাচ্ছে যে এই যে চতুর্দিক থেকে ওই পাশে, এই পাশেও আরও বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর কাঠ গাছ, তারপরে আনারস গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গড়টি দেখতে পাচ্ছেন, এই গড়টির ঠিক সামনে একটি সুউচ্চ পাহাড়ি টিলা, তারপরে ওই দিকে পাহাড়ি টিলা। নিরাপত্তা নিয়ে যদি পাহাড় দেখতে চান আপনারা চলে আসুন শ্রীমঙ্গলে। এবং শ্রীমঙ্গলে আসলে এখানে শান্তিবাড়ির যে কটেজটি আছে, শান্তিবাড়ি একদম ন্যাচারাল যে ইট পাথরের শহর থেকে বেরিয়ে আপনি যে ন্যাচারাল একটা পরিবেশে রাত্রি যাপন করবেন, শীত উপভোগ করবেন, গরম আসলে গরম উপভোগ করবেন, ঠিক আপনারা শান্তিবাড়িতে চলে আসতে পারেন। এই যে আমরা ড্রোন মাস্টার তন্ময় সাহেব, আমাদের পিছনে আরেকজন ড্রোনের রিমোট নিয়ে আসতেছেন আসিফ আদনান সাহেব। কেমন লাগছে? এই তো ভাই খুবই ক্লান্ত লাগতেছে। ক্লান্ত লাগতেছে? রোদ পাওয়া এখানে। এই যে এই লোকটা স্যান্ডেল পরে নামতে পারবে না, তাই স্যান্ডেলগুলো খুলে ফেলছে। আচ্ছা স্যার, আপনার এই অবস্থা কেন? কোন অবস্থা ভাই? আপনি যে দেখলাম স্যান্ডেল খুলে ফেলছেন। স্যান্ডেল ভাই নামতে গেলে অবস্থা সিরিয়াস হয়ে যাবে, মনে করেন 10-12 বার পড়তে হবে, উচ্চতা দেখালে বুঝতে পারবেন এখানে কি একটা অবস্থা, তাই? বুঝছেন? আচ্ছা দেখি তো। আমরা তো ভাই কি বলে এটা, নেপালের তো না ভাই, যে কিছু ঋষি দেখছিলাম উপরে পাহাড় উঠা ভাই। আমরা শ্রীমঙ্গলের মাউন্ট এভারেস্ট উঠছি নাকি? এখন এভারেস্ট থেকে আমরা নামবো। সামনে আছেন ড্রোন মাস্টার এবং আমাদের উস্তাদ তন্ময়, তারপর আছেন আসিফ আদনান উস্তাদের সহকারী, এরপর আমি সাকরেদ হিসেবে পিছনে আছি। নাস্তা করছিলাম, তারপরে বিস্তারিত বলছিলেন যে আজকে দিনের বেলায় বলবেন যে এখানে আসতে গেলে কত কি আসে বিষয়, এগুলা কি ক্লিয়ার করে দিবেন? আচ্ছা, যারা শ্রীমঙ্গলে শান্তিবাড়িতে আসতে চান তারা ঢাকা থেকে আপনার ট্রেন যোগাযোগ সবচাইতে ভালো এবং নিরাপদ। ভ্রমণটা হচ্ছে নিরাপদ। আপনি শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে নামবেন। শ্রীমঙ্গল থেকে আপনি সিএনজিতে করে আপনার সোজা রাধানগর ইউনিয়নের শান্তিবাড়ি বললেই আপনি নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতানের ঠিক উল্টা পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে, এখান থেকে আপনার 3 থেকে 4 কিলোমিটার ভিতরে রাধানগর ইউনিয়ন, এই ইউনিয়নের শান্তিবাড়িটি অবস্থান। আর যারা বাস যুগে আসবেন তারা আপনার ঢাকা থেকে বাসে করে সাইদাবাদ, কমলাপুর এবং মতিঝিল থেকে বাসে করে সোজা শ্রীমঙ্গলে চলে আসবেন। শ্রীমঙ্গল থেকে আপনি সিএনজিতে করে এই শান্তিবাড়িতে চলে আসা যায়। খুব যাতায়াতের পথ, রাস্তাও অনেক ভালো, যোগাযোগ ব্যবস্থা
অনেক ভালো এখানে। আর এখানে আমরা একটা জিনিস দেখেছি, এখানে খাবার দাবারের সব কিছুর ব্যবস্থা এর ভিতরে আছে, যদিও একটু কস্টলি, তারপরও আপনারা একটু খাবার দাবার মানসম্মত এবং খুব ফ্রেশ খাবার এখানে পাওয়া যায়। আর আমাদের যে কটেজ আছে এবং বা ভিলা আছে, সেগুলো আপনার এক একটার এক এক রকম দাম। এখানে আপনার ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত এখানে এই কটেজ ভাড়া বা ভিলা ভাড়া আছে আর কি। তো এর মধ্যে থেকে যে পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগে সেটাতেই আপনারা উঠতে পারেন। বিভিন্ন রকম ইটের তৈরি আছে, ছনের তৈরি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি দুতলা ভবন। আমরা যে ছিলাম, আমরা হচ্ছে ছনের ঘরে ছিলাম। আমাদের ঘরটা দেখাও, এই যে ছনের ঘরটা যেটা, এটাতে আমরা ছিলাম। আর যারা অনলাইনে বুকিং করতে চাইবেন তাদের জন্য ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া হবে, এই কটেজের লিঙ্ক দেওয়া হবে, আপনার ফেসবুক লিঙ্ক দেওয়া হবে, ওইখান থেকে আপনারা অনলাইনে বুকিং করে এখানে আসতে পারবেন। আর ভাই এখানে সামনে আমরা দেখলাম যে ক্ষুদ্র নৃত্য, এগুলো কি বলে, নৃত্য নাকি, এখানে কিছু বিনোদনের ব্যবস্থা আছে। বিনোদনের ব্যবস্থাটা আপনাদেরকে বুকিং করতে হবে, আগে থেকে বলে রাখতে হবে, হয়তোবা তারা অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এখানে পাখারি নৃত্য শিল্পী গোষ্ঠীদের পরিবেশনে এখানে আপনারা নৃত্য পরিবেশন, মানে রাত্রেবেলা বারবিকিউ পার্টি এবং কি বলে পাহাড়ি নৃত্য উপভোগ করার সুব্যবস্থা এখানে আছে। আর তাদের কস্ট কত হতে পারে এটা আনুমানিক কোনো ধারণা? কস্ট এটা আপনি আলোচনা করে নেবেন, কারণ আপনার কতজন লোক এখানে থাকবে, উপস্থিত থাকবে, সেটার উপর আলোচনার উপরে ভিত্তি করে কস্টিংটা, নৃত্যর যে পাহাড়ি নৃত্যর যে কস্টিংটা, এটা নির্ধারণ করা হয়। তাহলে আমরা একটু সামনের দিকে, আমরা সামনের দিকে দেখি। এখানে একটা ছবি বন্ধ করো। আমাদের নাস্তার ডাক চলে আসছে, আমরা নাস্তা করব। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে আমরা নাস্তা এবং খাবার দাবার, পুরো কটেজের খাবার দাবার ওখানে গিয়ে খেতে হয়। আপনারা চাইলে আপনাদেরকে আপনাদের রুমের ভিতরে পৌঁছে দিবে। আজকে সকালের নাস্তার মধ্যে আছে পরোটা, ডাল, ভাজি, সাথে ডিম আমলেট। খুব সুস্বাদু, আসলে সুস্বাদু। ভাজিটা, ডালটা খুব সুস্বাদু। মানে কি ডাল দিছে, এগুলো বুটের ডাল নাকি? বুটের ডাল, আলু ভাজি, পরোটা, আর হচ্ছে এটা পরোটা তো রুটি হবে না, রুটি। খুব সুস্বাদু। তো আমরা সকালে নাস্তা করে বের হয়ে গেলাম অন্যদিকে যাত্রা করার উদ্দেশ্যে। তো মূলত আমাদের আজকের এই ব্লগটি কেমন হয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ব্লগ পেতে। ধন্যবাদ সবাইকে।